গুড মর্নিং বন্ধুরা, সুতোপাজ ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, কাজকর্ম আরও শেষ হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো তারপরে কুচুমা ঘুম থেকে উঠতে চাইছিল না, ওকে আজকে একটু জোর করেই ঘুম থেকে তুলতে হয়েছে। মানে তখন 8:40 হয়ে গেছে, ও তখনও উঠছে না। আর যেহেতু রাত বড়, এতটা সময় ধরে কিছু খাওয়া দাওয়া নেই, তাই জন্যে ওকে জোর করে টেনে তুলেছি। আর একটু বকানো খেয়েছে ও সকালবেলা আর কি, ওই জন্যে ওর মুখটা ভার হয়ে আছে। আর আমি বলেছি যে আমি খাইয়েও দিব না, তুমি একা হাতে খাও। ওই জন্যে বসে রেগে একা একা হাতে খাচ্ছে। আর এই যে দেখো, মুখটাও ভার হয়ে আছে, রেগে আছে, এই একা হাতে খাচ্ছে বলে। কুচুমা, একা হাতে খাচ্ছ নাকি? কোনো কথাও সে বলছে না। যাই হোক তো তারপরে মেয়ের রাগ টাগ পড়ে গেছে। ওই সেলাই শিখতে যাই যেখানে, ওখানে গেছিলাম। তো 11টার দিকে ভাত টাত খাওয়া হয়ে গেছিলো। তো ওখানে গেছিলাম, কুচুমাও আমার সঙ্গে গেছিলাম। তো ওখান থেকে এসে যেহেতু খিদে পেয়ে গেছে, তো আমি আর ও খেতে বসে গেছি। ও ম্যাগি খাচ্ছে আর আমি একটু মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম বাইরে বসে। বাড়িটাতে তখন বেশ আলো ছিল, ওই জন্য ওখানে বসে খাচ্ছিলাম। আর মাও তখন এসেছিলেন কাছে, দিয়ে দেখছিলেন। তো তারপরে খাওয়া দাওয়া আরও শেষ করে একটু রেস্ট নিয়ে তো কুচুমা বেরিয়েছিল ওই সামনে, ওখানে কিছু ছেলেমেয়েরা খেলছিল, ওদের সাথে খেলা করতে বেরিয়ে গেছিল। তো সন্ধেও হয়ে এসেছিল প্রায়, ওই জন্যে ছবিটা হয়তো স্পষ্ট হয়নি, একটু সন্ধেও হয়ে এসেছিল, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল, তখনই করছিলাম। তো তার ঘরের পাশে পিপি এসছে, তো ওই পিপি এসছিল, ও পিপিও বেরিয়েছিল, ওর সাথে খেলতে ঘুরতে বেরিয়ে গেছিল। এই যে দেখতে পাচ্ছ, বেশ সন্ধেও হয়ে গেছে, ওই জন্যে আর বেশিক্ষণ না থেকে ঘরে চলে এসেছিলাম। তো ঘরে আসার পর চাটা হয়ে গেছে, তো চাটা খাওয়ার পর সবাইকে চাটা দিয়ে দিয়েছি। আর তারপরেই চাটা দিয়ে দেওয়ার পর এই যে সবাই চা খাচ্ছে আর ওর নাচ চলছে। তো সন্ধ্যাবেলা আমরা সবাই একই জায়গায় বসছি, দিয়ে ওর নাচ দেখা হচ্ছে আর কি। তো পিসিমণি ওখানে বসছিলেন, ওখানে বসে বলছেন যে সে যদি ঘুরে পড়বে আমার পা হাত ভেঙে দিবে। তো এই বলে পাটা গুটিয়ে নিয়েছিলেন। আর এই যে কুচুমার নাচ চলছিল, আর ওখানে সামনের খাটে বসেছিল বোন আর পিসিমণি। আর এদিকে যে আরেকটা ভেতরের দিকে খাট আছে, ওখানে বসছিলেন মা বাপি। তো মা বাপি ওখানে বসেই তাকে নাচ দেখছিলেন, ওই জন্য ওকে বলা হচ্ছিল যে দেওয়ালটা আড়াল হয়েছে, তো সামনের দিকে এগিয়ে এসে একটু নাচ কর, দিলে মা বাপিও এখানে দাদা ঠাম্মাও তার দেখতে পাবে। তো এই যে তার নাচ টাচ চলছে, বেশ সন্ধ্যাবেলা বেশ মজাও হয়, একটু হাসাও হলো, একটু মজাও হলো, আর কুচুমার নাচ দেখা হলো। তারপরে ও পড়তে বসবে, ওকে পড়াতে নিয়ে যাব। তো ওকে পড়িয়ে টড়িয়ে এসছি, কিন্তু সমস্যা হলো আজকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার পছন্দ হয়নি বলে আমরা যেটা ঘরে হয়েছিল রুটি ফুলকপি আলুর তরকারি, তো ওর সেটা পছন্দ হয়েছিল না, তাই জন্যে ও স্যুপ বানিয়ে নিচ্ছিল। ও স্যুপ বানিয়ে নিয়েছিল, আমাকে বলেছিল সবজিটা আরও কেটে দিতে, তো আমি সবজিটা কেটে দিয়েছিলাম। আর ওই দিন চিকেন দিয়েছিল না, বিনা চিকেনেই করেছিল। তো ডিম আর যা যা মশলাপাতি লাগবে ওগুলো ওর হাতের কাছে গুছিয়ে দিয়েছিলাম সব কিছু, এই যে টেবিলটাতে ওর হাতের কাছে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই ওখানে স্যুপ করছিল, তো স্যুপটা বেশ ভালোই হয়েছিল। তারপরে ও করার পরে আমরা সবাই খেয়ে দেখেছিলাম, তো স্যুপটা বেশ ভালোই লাগছিল, ভালো হয়েছিল। আর ওখানে ওদিন হয়েছিল এই যে কুচুমার জন্যে একটা ডিমের পোচ করে নিয়েছিলাম। এই যে ডিমের পোচটা থালায় রাখা আছে, ডিমের পোচ করে নিয়েছিলাম। আর পিসিমণির খাওয়া শেষ হয়ে গেছিলো, তো পিসিমণি খেয়ে দিয়ে থালা ওখানে রেখে দিয়েছিলেন। তো যাই হোক, এবার ডিমটাকে ফিটিয়ে নিল তোমাদের দাদাভাই। ডিমটাকে ফিটিয়ে নেওয়ার পর এই যে স্যুপটাতে মিশিয়ে দিবে আর কি। যাই হোক, রান্না করার পর দেখেছিলাম বেশ টেস্ট ভালোই হয়েছে। তো তারপরে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম।
তো স্যুপটা তো ঠান্ডা হলে ভালো লাগে না, তাই জন্য দেরি করেই একটু আরম্ভ করেছিল, আর বেশ ভালোই হয়েছিল। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ।